আমরা অসুস্থ হলে যেমন ডক্টর দেখাই বা শরীরকে সুস্থ করার জন্য ট্রিটমেন্ট করে থাকি, ঠিক একই রকম আমরা যখন মানসিকভাবে অসুস্থ বা ডিপ্রেশনে ভুগি তখন আমাদেরও ডক্টর দেখানো উচিত বা প্রকৃত উপায় ট্রিটমেন্ট করা উচিত। কারণ আমাদের মন মানসিকতা যদি ভালো না থাকে তবে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। তাই সুন্দরভাবে জীবনযাপন করার জন্য আমাদের জীবন থেকে ডিপ্রেশন দূর করতে হবে। ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার সেরা 5টি উপায়। নাম্বার 1, ইতিবাচক চিন্তা করা। একজন মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন তার মনে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা ঘুরপাক খেতে থাকে। যেমন, আমি বুঝি সবচেয়ে খারাপ মানুষ, আমার মতো দুঃখ কারো নেই, আমি সবচেয়ে অসুস্থ, আমি ব্যর্থ। একজন মানুষের এ ধরনের চিন্তা ভাবনা সুস্থ হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। তাই এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে মন থেকে দূর করে পজিটিভ চিন্তা করার চেষ্টা করতে হবে। যুক্তি দিয়ে সবকিছুর বিচার করতে হবে। নিজের যা কিছু আছে সেই সব নিয়েই খুশি থাকতে হবে। অতিরিক্ত চাহিদাও মানুষকে হতাশায় ফেলে দেয়। সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে। যেমন, আমি যে কষ্টে আছি বা আমার যে দুঃখ তার চেয়েও তো কত মানুষের বেশি কষ্ট আছে। এভাবে চিন্তা করতে পারলে ডিপ্রেশন অনেক অংশেই কমে যাবে। তাই আমাদের সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে। নাম্বার 2, অনিদ্রা দূর করা। ঘুমের বিকল্প কিছুই নেই। পর্যাপ্ত ঘুম ডিপ্রেশন কমায়। ডিপ্রেশনের রোগীদের নিদ্রাহীনতা দেখা দেয়। তাই প্রথমেই ঘুমের সমস্যার সমাধান করতে হবে। প্রতিদিনের জীবনযাপনে কিছু পরিবর্তনের মাধ্যমে নিদ্রাহীনতা দূর করা সম্ভব। প্রতিদিন ঠিক সময়ে ঘুমাতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। দিনের বেলায় হালকা ঘুমের অভ্যাস পরিত্যাগ করতে হবে। শোবার ঘর থেকে টিভি, কম্পিউটার, মোবাইল এগুলো সরিয়ে রাখতে হবে। কারণ আপনার শোয়ার ঘরে যদি টিভি বা ফোন থাকে তাহলে ওইগুলো দেখতে দেখতে আপনার 2-3 ঘন্টা সময় পার হয়ে যাবে, যা আপনার ঘুমকে নষ্ট করে। এবং আপনার কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। নাম্বার 3, নিয়মিত ব্যায়াম করা। প্রতিদিন অল্প কিছু সময় ব্যায়াম করলে তা আপনার শরীর এবং মনকে সুস্থ রাখবে এবং আপনার ডিপ্রেশন দূর করতে সাহায্য করবে। ব্যায়াম করা মানে ম্যারাথন দৌড় এই টাইপের কিছুই না। আপনি যদি প্রতিদিন কিছু সময় হাঁটাহাঁটি করেন তবুও তা আপনার মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলবে, যা আপনাকে ডিপ্রেশন কাটিয়ে উঠতে সহায়তা করবে এবং তার পাশাপাশি আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন। নাম্বার 4, লক্ষ্য নিয়ে কাজ করা। লক্ষ্য নির্ধারণ করতে হবে। ডিপ্রেশনে যেহেতু কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই প্রতিদিন একটু একটু করে কাজ করার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। ধরা যাক, প্রথম দিন আপনি ঠিক করলেন আপনি আজ একটা মজার কিছু রান্না করবেন। যদি আপনি সে কাজটা ঠিকঠাকভাবে করতে পারেন তবে পরদিন আরও একটু বেশি কিছু করার কথা চিন্তা করতে হবে। এভাবে ধীরে ধীরে কাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে পারলে একসময় ডিপ্রেশন কাটিয়ে ওঠা সম্ভব। নাম্বার 5, রুটিন মাফিক চলা। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে প্রতিদিন জীবনকে একটি রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। প্রতিদিনের কাজকর্মকে যদি একটি নিয়মের মধ্যে বেঁধে ফেলা যায় তবে তা ডিপ্রেশন কাটিয়ে উঠতে সাহায্য করবে। আপনার যদি একটি রুটিন থাকে তবে সে অনুযায়ী কাজ করার পসিবিলিটি থাকে। কিন্তু আপনার যদি কোনো রুটিন না থাকে বা যদি কোনো লক্ষ্যই না থাকে তবে আপনার কাজ করার পসিবিলিটি 0%। তাই রুটিন মাফিক চলার চেষ্টা করুন। আনন্দদায়ক কাজের মধ্যে সময় কাটানো, নতুন কিছু করার চেষ্টা করতে হবে। মজার কোনো কাজ করা, যেমন
নতুন কোথাও ঘুরতে যাওয়া, মজার মজার বই পড়া, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া, মন ভালো রাখার সব রকম চেষ্টা করতে হবে। মন ভালো থাকলে ডিপ্রেশন এক সময় কেটে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।